আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি সকাল সকাল তোমাদের সঙ্গে একটা সুন্দর ফুলের ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তো এখন আমি আছি মূল ভিডিওতে। আজকে আমি তৈরি করেছিলাম চিকেন প্যাটিস রেসিপি। জীবনে প্রথমবার আমি চিকেন প্যাটিস রেসিপি তৈরি করেছি, আর একদম পারফেক্ট হয়েছিল, আর এতটা মুচমুচে হয়েছিল যে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তো কিভাবে আমি তৈরি করেছিলাম আর কি কি ব্যবহার করেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। প্যাটিসের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দাতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1 চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি সাদা তেল, এখানে 2 চামচ পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে হাত দিয়ে সুন্দরভাবে ময়াম দিয়ে দিতে হবে। এই ময়ামটা যত ভালোভাবে দেওয়া হবে ততই সুন্দর প্যাটিসটা তৈরি হবে। তো আমি একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে ময়ামটা দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে। কারণ কখন বুঝতে পারবে, যখন এভাবে মুঠ বাঁধবে আর মুঠো হয়ে যাবে, আবার ভাঙলে গুঁড়ো হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে এটা ময়াম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত, মানে খুব শক্তও নয় খুব মোটাও নয়, যেমন পরোটা তৈরি করে রুটি তৈরি করে ওই রকম একটা থিকনেসের একটা ডো তৈরি করে নেব আমি। তো এখন আমি অফ ক্যামেরায় আটাটা মাখিয়ে নেব। অফ ক্যামেরায় আটাটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছো যে একটা কত সুন্দর সফট ডো আমি তৈরি করে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে চটকে মাখিয়ে তারপর ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো। ততক্ষণ ঢেকে রাখতে হবে যতক্ষণ চিকেনের পুরটা তৈরি করব। তো এই চিকেনটাকে কিন্তু আমি কিমা করিনি, এটাকে আমি চপ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কিমা করেও নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি চপ করে নিয়েছি, কারণ দাঁতে পড়লে খেতে বেশি টেস্টি হবে তার জন্য। তো মাংসের পুরটা এখন আমি রেডি করে নেব। তার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3টা কুচি করা পেঁয়াজ। ছোট ছোট সাইজের পেঁয়াজ ছিল তাই 3টা নিয়েছি, কুচি করে নিয়েছি। তারপরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সরষের তেল। এখন আমি অ্যাড করে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোগুলো খুব ছোট ছোট করে কুচি করেছিলাম। তারপরে দিয়ে দিলাম মাংসর কিমা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন জিরার একটা পেস্ট অল্প পরিমাণে। আর এদিকে আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সব কিছু অল্প অল্প করে দিয়েছি, জিরা ধনা পাউডার আর লবণ। এখন আমি এই ভুনা মাংসের মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। মাংসটা ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা ভালোভাবে টেনে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু জলটা পুরোটাই টেনে নিয়েছে, সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এখন একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব মাংসের পুরটা। তো মাংসের পুরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখলে বুঝতে পারবেন এখন হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নেব। আর এদিকে আমি যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কতটা সফট হয়ে গেছে দেখুন, হাত দিয়ে দেখাচ্ছি। আবারও একটু তেল দিয়ে ভালোভাবে আমি এটাকে মাখিয়ে ছোট ছোট করে লিচি কেটে নেব। ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। আর এদিকে আমি অল্প পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার নিলে বেশি ভালো হবে, কর্নফ্লাওয়ারের কাজটা বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তার জন্য ময়দা দিয়ে নিয়েছি। তারপর সাদা তেল দিয়ে আমি গুলে নিলাম। তারপরে 2টা লিচি একসঙ্গে করে আমি অল্প অল্প করে ময়দা ছড়িয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু একটা পাতলা করে রুটি আকারে বেলে নিতে হবে। এই তো বেলে নিলাম। এখন আমি ওপর থেকে ময়দা আর তেলের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওপর থেকে আবারও ময়দা ছড়িয়ে দেবো। তারপরে প্রত্যেকটা ভাঁজে ভাঁজে কিন্তু আপনাকে তেলটা দিয়ে দিতে হবে, ময়দার মিশ্রণটা। তো এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন এভাবে করলে কিন্তু বেশি লেয়ার তৈরি হবে আর খুব মুচমুচে হবে। তো এটা যদি আমি কর্নফ্লাওয়ার দিয়ে করতাম তো আরও সুন্দর হতো, কিন্তু এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই তো আমি ভালোভাবে চেপে চেপে এখন এটাকে বেলে নেব। ছড়িয়ে দিলাম, এখন আমি বেলে নেব। এই তো বেলে নিচ্ছি দেখুন। তো এখানে কিন্তু খুব বেশি বড় করার দরকার নেই,
যেমন রুটি তৈরি হয় তেমন হলেই হবে। তারপরে 4-5টা আমি কেটে দিচ্ছি ছুরিতে করে, চৌকো সাইজ করব তার জন্য। তো সাবধানে আমি 4-5টা কেটে দিলাম। আর এখন আমি একটু বেলে দিলাম, দিয়ে চিকেনের পুরটা দিয়ে দিলাম কোনোভাবে, দিয়ে আমি এভাবে একটু জল দিয়ে চেপে চেপে বসিয়ে দেব। দিয়ে হালকা গরম তেলে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি গরম তেলে ভাজলে হবে না, হালকা তেলেই ভাজতে হবে। তো তেল আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, আর এখন আমি হালকা তেলে ভেজে নিচ্ছি। আর এটা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু প্রত্যেকটা লেয়ার ছেড়ে ছেড়ে দিয়েছে। তো কর্নফ্লাওয়ার দিলে একটু আরও বেশি মানে লেয়ারটা ছেড়ে দিত। যেহেতু ময়দাই তৈরি করেছি আর প্রথমবার তৈরি করেছি, তাও কিন্তু একদম দোকানের মতো পারফেক্টই হয়েছিল। তো একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আমি পরিবেশন করে দেখালাম। প্রথমবার তৈরিতে এত সুন্দর এত পারফেক্ট হবে আমি নিজেও ভাবতে পারিনি। তো একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই টেস্টি হয় চিকেন প্যাটিসগুলো, একদম দোকানের মতো হয়েছে। আর যেহেতু বাড়িতে তৈরি ডালদা ছাড়াই, তাই আরও সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাবো, যেহেতু অল্প পরিমাণে তৈরি করেছিলাম তার জন্য পুরো ভেঙে দেখাতে পারিনি, দুঃখিত। আমি একটা কোণা ভেঙে দেখাচ্ছি, আওয়াজটা শুনলে বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।